हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर साथे सिम्पल एकटा मटन करी रेसिपि शेयर करछि। खूब कम समयेर मध्य एई मटन करिटा तैरी हये जाय। आसुन देखे निই किभाबे एई मटनटा तैरी करब। एखाने आमी 1 केजी मटन धुए भालोभाबे परिष्कार करे निয়েছি। एबार एई मटनटाके आमी कुकारेर मध्य ट्रान्सफार करे देब। कुकारेर मध्य दिए एटा आमी 3 থেকে 4টে হুইসেল अब्दि सेদ্ধ करे नेब। एबार एर मध्य आमी एकटा बड़ो एलाच और एकटा दारचिनी ऐड करे दिलाम। एखाने आमी 1 कापेर मतन जल ऐड करे दिलाम। एबार एटाके आमी 3 থেকে 4টে হুইসেल अब्दि रान्ना होते देब। যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণ আমি মাটনের গ্রেভিটা তৈরি করে নেব। একটা কড়ার মধ্যে 4 টেবিল স্পুনের মতন সরষের তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা সাদা তেলও রান্না করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেটার মধ্যে আমি ভেজে নেব। আলুটাকে বেশ ভালোভাবে এপিট ওপিট করে দুদিকটা ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে এবার আমি গোটা গরম মশলা ফোড়ন অ্যাড করলাম, লবঙ্গ এলাচ আর দারচিনি। খানিকক্ষণের পরে এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে সরু করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে খানিকক্ষণের জন্য ভাজবো। এই সময় এখানে আমি পরিমাণ মতন নুন অ্যাড করে দেব, যাতে পেঁয়াজটা যেন ভালোভাবে গলে যাক। পরিমাণ মতন এখানে আমি নুন অ্যাড করে দিলাম। এবার 3-4 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা বেশ ভালোভাবেই মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজের সাথে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ছোট টমেটো থাকে তাহলে 2টো টমেটো এখানে আপনারা অ্যাড করে দেবেন। এবার একটা আদা রসুনের পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 10টার মতন রসুন নিয়ে নিলাম। 1.5 ইঞ্চের মতন আমি এখানে আদা অ্যাড করে দিলাম। এখানে আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি আর কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিলাম। অল্প সামান্য জল অ্যাড করে এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে মোটামুটি পেঁয়াজ আর টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেব জিরের গুঁড়ো, 2 টিস্পুন দিয়ে দেব ধনের গুঁড়ো, আর এখানে আমি 1/2 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ঝালটা নিজের মতন করে অ্যাড করবেন। আদা রসুনের বাটার মধ্যে কিন্তু গোলমরিচ দেওয়া আছে, তাই জন্য সেই অনুপাতে আপনারা ঝালটা অ্যাড করবেন। খানিকক্ষণের জন্য সব মশলাকে একটুখানি ভেজে নেব। মশলাটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করে দেব। এবার এই আদা রসুনটাকে সমস্ত মশলার সাথে তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 টিস্পুনের মতন চিনি অ্যাড করেছি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা যদি না চান তাহলে অ্যাড করতে নাও পারেন। এবার তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে তেল বেশ ভালোভাবেই ছেড়ে এসেছে মশলার গায়ের থেকে। সব কিছুকে আরও একবার ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দিলাম। মশলাটা মোটামুটি এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে এবার আমি সেদ্ধ করে রাখা মাটনটা এখানে অ্যাড করে দেব। এবার এই মাটনটাকেও কিন্তু মশলার সাথে 5 মিনিটের মতন ভেজে নিতে হবে।
মশলার সাথে মাটনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মাটনের স্টকটা অ্যাড করে দেব। মাটনের স্টকটা অ্যাড করার পর সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় নুনটা আপনারা একবার চেখে নেবেন, নুন কম থাকলে নুন অ্যাড করে দেবেন। এবার এই গ্রেভিটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। এখানে মাটনটার গ্রেভি বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা বড় বড় ডুমো করে ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেব। এবার এই মাটনটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না হতে দেব। মাটনটা যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে আছে, আরও 10 থেকে 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। মধ্যিখানে একবার করে কিন্তু নাড়িয়ে দিতে হবে। 10-15 মিনিট মোটামুটি হয়ে গেছে, আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আবার এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন রান্না হতে দেব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে মাটনের কারি একেবারেই রেডি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে এই মাটনের কারিটা রেডি হয়ে যায়। আপনারা অবশ্যই একবার এই মাটনের রেসিপিটা ট্রাই করবেন। আমি এর মধ্যে কিন্তু খুব বেশি একটা কিছু মশলা অ্যাড করিনি, নর্মাল ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই মাটনটা তৈরি হয়ে যাবে আর খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার এই মাটনটা আপনারা ট্রাই করবেন। আমার যদি এই মাটনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।